মালাই পনির বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়েছিলাম সেগুলো এখানে রয়েছে। একটা ক্যাপসিকাম বড়, টমেটো একটা, বীজগুলো ফেলে দিতে হবে। বড় টমেটো হলে একটা, আর ছোট হলে দুটো। আর কিছু মশলা আমাদের নিয়ে শুকনো খোলায় ভেজে ডাস্ট করে নিতে হবে, তবে পেস্ট নয়, দরদরা করতে হবে। যেমন 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, তারপরে 1 চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 2টো ছোটো এলাচ, এরকম। তারপর ওটাকে মিক্সিতে দরদরা করে পিষে নিতে হবে। তারপর আদাকে এরকমভাবে কেটে নিতে হবে। তারপর পেঁয়াজ, 2টো পেঁয়াজ মিক্সিতে পিষে নিতে হবে। তারপর 400 গ্রাম আমি পনির নিয়েছিলাম, সেগুলোকে এভাবে কেটে নিতে হবে। তারপর কাজু 10-12টা মতো কাজু, আমি একটু বেশি দিয়েছিলাম, পেস্ট করে নিতে হবে। তারপরে একটা অন্য তাওয়াতে অল্প একটু, পুরো রান্নাটাই কিন্তু বাটারে হবে, বাটার না থাকলে ঘিতেও হতে পারে। অন্য একটা তাওয়ার মধ্যে অল্প একটু বাটার দিয়ে বা ঘি দিয়ে লঙ্কা, ছিঁড়ে নেওয়া লঙ্কা, তারপরে আদা, টমেটো, ক্যাপসিকাম, এগুলো সব হালকা করে সটে করে নিতে হবে, মানে পুরো ভাজবো না, মিডিয়াম। আমরা একটা পাত্রে মাখন নেব। মাখন নেওয়ার পর তার মধ্যে আমরা ওই কদ্দুকস করে নেওয়া যে পেঁয়াজটা ছিল ওইটাকে দেব। দেখতে হবে যে ওটা যেন ভাজাটা ভালো হয়, কাঁচা কাঁচা যেন না হয়, তাহলে খেতে বাজে লাগবে। একটু কিন্তু পুড়ে যাবে না। অল্প অল্প ভাজা হওয়ার সাথে সাথে তার মধ্যে আমাদের দরদরা করে নেওয়া মশলাটা ঢেলে দিতে হবে। তারপর ওটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে মালাই দিতে হবে। আমার কাছে মালাই ছিল না, তাই জন্য আমি ক্রিম দিয়েছিলাম। একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে দই দিতে হবে, 2 চামচ। দই দেওয়ার পর ওটাকে ভালো করে মানে আর একটু নাড়াতে হবে। নাড়ানোর পর ওর মধ্যে কাজুর পেস্টটা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জিনিসটাকে একটা সুন্দর জায়গায় এসে গেলে, যখন তেল ছাড়তে শুরু করবে, তখন একটুখানি কাজু ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব বেশি জল দেবে না, কারণ এটা গ্রেভি থাকবে, সেই কারণে। তারপরে দিয়ে তার মধ্যে ওটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে তার মধ্যে পনিরগুলো ঢেলে দিতে হবে। ভালো করে নাড়িয়ে একদম স্লো আছে একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট রাখতে হবে। তারপর আস্তে করে ওই ঢাকাটা তুলে নিয়ে এই পুরো সবজির যে জিনিসটা করে রেখেছিলাম আমরা, ওটা পুরোটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এর মধ্যে একটা জিনিস বলতে ভুলে গেছি, 1 চামচ মতো কাসুরি মেথিও দিতে হবে। দিয়ে এটাকে পুরো ভালো করে নিয়ে ঢেকে গ্যাস বন্ধ করে দিতে হবে। আর অবশ্যই যখন দই দেবে তখন একদম স্লো আছে কিন্তু জিনিসটা বানাতে হবে, কারণ তা না হলে ফুল আছে বা মিডিয়াম আছে দিলে দই কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই হলো আমার পুরো মালাই পনির রেসিপিটা। তোমরাও করে দেখো, কেমন লাগে নিশ্চয়ই আমার সাথে শেয়ার করো।